বর্তমানে তুমুল জনপ্রিয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটি। কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। আজকের ভিডিওতে কথা বলবো আমরা এমন 6জন কন্টেন্ট ক্রিয়েটর যাদের ব্যাপারে কখনো কোনো আলোচনা সমালোচনা এখন পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে শুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরদের গল্প। রাশিদুজ্জামান রাকিব, RNAR। ব্যতিক্রমী বাচনভঙ্গিতে সিনেমার গল্পের অসঙ্গতি, দুর্বল সংলাপ, ট্রেলারের ত্রুটি, কাহিনীর নকল ধরিয়ে দেওয়ার কাজ করেন রাশিদুজ্জামান রাকিব। এর পাশাপাশি ভালো সিনেমার প্রশংসা করে আলোচনা সমালোচনার জন্য সিনেমাখোরদের কাছে বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম রাকিবের RNAR। রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। 2017 সালে RNAR নামে ইউটিউব চ্যানেল খোলেন, যার সাবস্ক্রাইবার ইতিমধ্যে 17 লাখেরও বেশি। রাকিব রুটিন মাফিক প্রতি সপ্তাহে একটি করে রিভিউ আপলোড করে থাকেন। পরিবর্তনের প্রত্যয়ে আলোচনা সমালোচনার মাধ্যমে বাংলা সিনেমার ত্রুটি দুর্বল দিকগুলো তুলে ধরেন এই তরুণ। ভালো কাজগুলো নিয়েও করেন তিনি প্রশংসা। তার কথা বলার ধরন একদমই ব্যতিক্রম হওয়ায় তার দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিনোদনের পাশাপাশি তার ভিডিওতে থাকে নানা রকম যুক্তি, সিনেমার তথ্য উপাত্ত ও বিশ্লেষণ। আশিকুর রহমান তুষার, ATC। বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইসের রিভিউর জন্য বেশ জনপ্রিয় অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, যাকে সংক্ষেপে বলা হয় ATC। নিত্য নতুন বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলোর দুর্বলতা, চার্জিং ক্ষমতা, কার্যক্ষমতা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় এই ইউটিউব চ্যানেলে। নিরপেক্ষ পর্যালোচনার জন্য দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ATC। কলেজে পড়ার সময় আশিকুর রহমান তুষার তার আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে ATC গড়ে তোলেন। একটি শোতে টিমের সবাই ফোনের প্রযুক্তি বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে, যে বিষয়গুলো প্রত্যেক ব্যবহারকারীর জানা দরকার। আরেকটি হলো ছুঁড়ে ফেলুন, যেখানে তারা প্রতিটি ভিডিওতে কয়েকটি বিষয় সংক্ষেপে পর্যালোচনা করেন এবং দুর্বল ও ত্রুটিপূর্ণ দিকগুলো তুলে ধরেন। আইমান সাদিক, 10 মিনিট স্কুল। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সময় ঢাকার দূরবর্তী শিক্ষার্থীদের সীমাবদ্ধতা, গরিব ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের দুঃখ ও দুর্দশা তাকে ভাবিয়ে তোলে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা প্রশাসন থেকে স্নাতক পড়ার শেষ দিকে কয়েকজন সহপাঠীকে নিয়ে গড়ে তোলেন অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। শুরুর দিকে একাডেমিক বিষয়ে ভিডিও তৈরি করলেও সময়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের চাহিদা পূরণের লক্ষ্যে একাডেমিক, ক্যারিয়ার, চাকরি বাকরি সহ আত্মোন্নয়নমূলক ভিডিও তৈরি করছেন। সোশ্যাল মিডিয়া তার ভিডিও থেকে প্রতিদিন শিক্ষা গ্রহণ করছেন প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। আইমান সাদিক দেশের ডিজিটাল শিক্ষা বাস্তবায়নে অবদান রাখা ও শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া ফেলার জন্য কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সরকারের গ্লোবাল ICT অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে পেয়েছেন কুইন্স লিডার অ্যাওয়ার্ড। এছাড়াও 2018 সালে বিশ্বের জনপ্রিয় সময়কি ফোর্বসের 30 আন্ডার 30-তে জায়গা করে নিয়েছেন তিনি। লেখক হিসেবে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন পর্যন্ত যৌথভাবে 4টিরও বেশি আত্মোন্নয়নমূলক বই তিনি লিখেছেন এবং একটি একক বই লিখেছেন। বইগুলো শিক্ষার্থীদের মাঝে ভালোই সাড়া জাগিয়েছে। ফারহিন ফাইজা, ক্ষুধা লাগছে। দেশে ভোজন রসিকদের কাছে ক্ষুধা লাগছে চ্যানেলটি বেশ জনপ্রিয়। চ্যানেলটির উদ্যোক্তা ফাইজা নিজেও পরিচিত হয়েছেন ক্ষুধা লাগছে আপু নামে। কখনো ক্যামেরার পেছনে দাঁড়ান বার্গার থেকে শুরু করে পিৎজা, আবার কেক থেকে চিকেন ফ্রাই, সব ধরনের খাবার রিভিউ তিনি দিয়ে থাকেন। শহরের বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে নিজের বাসা পর্যন্ত সবখানেই ফাইজা হাজির হন নানা রকম ভালো মন্দ খাবার নিয়ে। কখনো কথা বলেন সেসব খাবার তৈরির প্রক্রিয়া নিয়েও। ক্ষুধা লাগছে এর পাশাপাশি ফাইজা নামেও তার আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে তিনি জামা কাপড়, দৈনন্দিন জীবনের নানা আসবাবপত্র সামগ্রী নিয়েও ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন। আর তার সব কাজে ক্যামেরা থেকে শুরু করে ভিডিও এডিটিং এর পেছনে থাকেন তার স্বামী সালমান সাদি। ডাক্তার তাসনিম জারা, সাবলীল বাচনভঙ্গি আর তত্ত্ববহুল ঘরোয়া পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক মেডিকেল স্বাস্থ্যসেবার পরামর্শ দেওয়ার জন্য ডক্টর জারা তাসনিম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সবার প্রশংসা কুড়িয়েছেন। করোনা মহামারীর মধ্যে মানুষকে সহজে ঘরে বসে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম সহায় গড়ে তুলেছেন তিনি। এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে তার এই ভিডিওগুলো দেখে। ডক্টর তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পূর্ণ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেস মেডিসিনে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সুপারভাইজার এবং ইন্টিগ্রেটেড ফাউন্ডেশন অব মেডিকেল এডুকেশন কোর্সে কাজ করছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 4র্থ থেকে 6ষ্ঠ বর্ষের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেনও তিনি। পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক হিসেবে যুক্তরাজ্যের রয়্যাল পেপওয়ার্ড হাসপাতালে কাজ করছেন। করোনা মহামারীর সময় সম্মুখে থেকে কাজ করায় পেয়েছেন ব্রিটিশ সরকারের ভ্যাকসিন লুমিনারি স্বীকৃতি, যারা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এখন জনপ্রিয়। মঞ্জুরুল করিম, সাইবার লাইফ। তথ্য প্রযুক্তির উৎকর্ষে ইন্টারনেটের ব্যাপক পরিসরের কারণে প্রতিনিয়তই বাড়ছে সাইবার অপরাধ। আর এসব অপরাধ বন্ধ করতে এবং সাধারণ মানুষের মধ্যে সাইবার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তিগত উদ্যোগে অনলাইনে সাইবার লাইফ নামে অনুষ্ঠান শুরু করেন মঞ্জুরুল করিম, যেখানে সাইবার জগতের সব অপরাধের খবর এবং তার আইনি প্রতিকার সহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তিনি। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে দীর্ঘদিন উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সাইবার লাইফের পাশাপাশি মঞ্জুরুল করিম দেশ বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা
অভিজ্ঞতা নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করে থাকেন। এই আয়োজনে তিনি নাম দিয়েছেন মুভ উইথ মঞ্জুরুল করিম। তার ভ্রমণের জন্য সেসব ভিডিও প্রতিনিয়তই দেখছে লাখ লাখ মানুষ। চমৎকার উপস্থাপনার জন্য সহজে সবাইকে আকর্ষণ করছে তার ভ্রমণের ভিডিওগুলো। এই শুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে তা জানিয়ে দিন। আর এছাড়াও আপনার মতে বাংলাদেশে আর কে শুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রেন্ডি টাইমস বাংলার সাথেই থাকুন।